মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরায়েলের সাথে একাই লড়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের প্রকৃত যে ক্ষয়ক্ষতি সেটা প্রকাশে না আসলেও বিভিন্ন গণমাধ্যমে স্যাটেলাইটের মধ্য দিয়ে ইসরায়েল এখন গাজার মতো পরিণতি করছে। 28 দিনের হামলায় ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প যুদ্ধ বন্ধের কাগতি করেও বন্ধ করতে পারেনি। ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে আইআরজিসি এবং বিপ্লবী ঘাট যে প্রতিশোধের আগুনে জ্বলছেন, তারই প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি যে ইসরায়েলকে নাস্তানাবুদ করার জন্য যত রণকৌশল আছে সেটা ব্যবহার করছেন ইরান। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসির প্রধান মৃত্যুর পর থেকেই বিপ্লবী ঘাট এবং আইআরজিসি ইসরায়েলে হামলা এবং বিভিন্ন সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যবস্তু টার্গেট করেছেন। তাছাড়াও আপনারা দেখছেন যে বর্তমান পরিস্থিতি ইসরায়েলের 28 দিনের মধ্যে ইসরায়েলকে গাজার মতো পরিহিত করেছেন ইরান এবং বারবার ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বন্ধের যে আহ্বান জানিয়েছেন সেটাকেও কিন্তু প্রত্যাখ্যান করেছেন ইরান। অন্যদিকে এই যুদ্ধে সহায়তা করছেন রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। তাছাড়াও মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোকেও কিন্তু ইরান একাই গুঁড়িয়ে দিয়েছেন। বাহরাইন, কাতার, সৌদি আরব, ওমান, জর্ডান, মিশর, এইসব দেশে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিলেন সেই ঘাঁটিগুলো কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মিলিয়ন মিলিয়ন টাকার যে সমরাস্ত্র মার্কিনীদের সেগুলোও কিন্তু আকাশ প্রতিরক্ষা যে আয়রন ডোম সেটাকেও কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি হামলা চলবে বিভিন্ন পার্শ্ববর্তী দেশকেও কিন্তু সতর্ক জানিয়েছেন ইরান, কারণ সহযোগিতা করলে তারাও কিন্তু ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে, এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তাছাড়াও এখন পর্যন্ত মার্কিনীদেরকে যেভাবে নাস্তানাবুদ করছেন সেটা আসলে ইরানের পক্ষে একটা সফল Uy, uy, uy. Yo! Yo! لازم نفعل المركز.